আমি অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান গ্যাস্ট্রোন্টোলজি গ্যাস্ট্রোন্টোলজিস্ট হিসেবে প্রায় ৩৫ বছর বাংলাদেশে এই প্র্যাকটিস করছি। আ এবং এই যে আইবিডি বা এই ধরনের রোগ আমরা মানে মাসে বেশ কিছু রোগী আমরা পাই এবং নিয়মিতভাবে এটার চিকিৎসা করে থাকি। আজ আমরা এমন একটা রোগ সম্পর্কে কিছু আলোকপাত করব, যে রোগটা সম্পর্কে আমাদের দেশে আসলে সাধারণ মানুষের ধারণাটা কম। সেটা হলো ইংরেজিতে আইবিডি বলে। আমরা যদি এটা ব্যাখ্যা করি, আইবিডি মানে হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তো এটা সাধারণত ২ ধরনের রোগ। এটা আ একসঙ্গে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলি। একটা হলো যেটা আলসারেটিভ কোলাইটিস, আরেকটা হলো ক্রস ডিজিজ। তো এই রোগটা আমাদের দেশে কিন্তু একসময় খুব ব্যাপকতা ছিল না। কিন্তু এখন বলা হচ্ছে যে এই আইবিডি রোগের মানে there is no border। তার মানে হলো বিশ্বব্যাপী সব জায়গাতে কিন্তু এই রোগটা এখন এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং আমাদের দেশেও কিন্তু এই রোগের প্রকোপ আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। তো সাধারণত মানুষ কি করে? মানুষ সাধারণত এই রোগটা সহজে ডায়াগনোসিস কেন হয় না? কারণ একটা হলো সচেতনতার অভাব। মানুষ মনে করে যে পা এম এ এই রোগ সম্পর্কে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা দিবে, চিকিৎসার বিভ্রাট হবে। এসব মনে করে তারা বিভিন্ন সাধারণ কোয়াক ডাক্তার বা সাধারণ ডাক্তারের কাছে এ লাজিল বা এই ধরনের ওষুধ খেয়ে এটাকে দমন করে রাখার চেষ্টা করে। কিন্তু জিনিসটা তখন দেখা যায় যে আমাদের কাছে যখন আসে, তখন দেখা যায় ডিজিজটা অনেক অ্যাডভান্স পর্যায়ে চলে আসছে। তো আমরা যদি বলি যে মানে এই দুটো প্রধান রোগের একটা হলো আলসারেটিভ কোলাইটিস। এটা কিন্তু প্রধানত বৃহদন্ত্রের রোগ, যেখানে এক ধরনের বিশেষ ধরনের ঘা তৈরি হয় বৃহদন্ত্রে এবং লক্ষণ হিসেবে দেখা যায় যে এ আ আ ঘন, ঘন পায়খানা হয়। সাথে মিউকাস এবং ব্লাড যায় এবং এটা রোগটা আগে আমাদের দেশে সহজে নির্ণয় হতো না। কিন্তু এখন কিন্তু রোগ নির্ণয়ের সহজ পদ্ধতি আছে। কোলোনোস্কোপি করলে এবং আরও কিছু টেস্ট করলে কিন্তু রোগটা কনফার্ম করা যায় এবং চিকিৎসা ব্যবস্থাও আমাদের দেশে খুব ভালো আছে। সেটা দিয়ে আমরা ভালোভাবেই চিকিৎসা করতে পারি এবং পূর্বের তুলনায় কিন্তু আমরা এই রোগের প্রকোপটা আমরা বেশি দেখতে পাচ্ছি। আর আরেকটা আইবিডির আরেকটা অংশ যেটাকে বলি আমরা ক্রস ডিজিজ। ক্রস ডিজিজ হলো এমন একটা রোগ যেটা আপনার মুখমণ্ডল থেকে শুরু করে একদম মলদ্বার পর্যন্ত যেকোনো জায়গায় হতে পারে। তো এর মধ্যে সবচেয়ে বেশি হয় হলো ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র যেখানে মিলিত হয়েছে, এই জায়গাটাতে বেশি হয়। আর আরেকটা এই রোগের নির্ণয়ের একটা ড্রব্যাক বা আছে যে অসুবিধা আছে যে এই আমাদের দেশে যেহেতু এবং অন্যান্য তৃতীয় বিশ্বের অন্যান্য দেশেও যে ইন্টেস্টাইনাল টিবি যেটা বলি আমরা, যক্ষ্মা রোগ, এখানে ইন্টেস্টাইনাল টিবির সাথে এই ক্রস রোগটা প্রায় মানে একই রকম ভাবে প্রেজেন্ট করে এবং যখন আমরা পরীক্ষা করি একই রকমই দেখা যায়। সেজন্য অন্যান্য আরও কিছু পরীক্ষা করে এই দুটোর থেকে আমরা পার্থক্য করে থাকি। তো ক্রস ডিজিজ হলে অনেক সময় ডায়াগনোসিসটা ডিলে হয় বেশি। কারণ হলো যে এর লক্ষণ বেশি দেখা যায় যে পেটে ব্যথা হয়, অনেক সময় অনিয়মিত আ আ মলত্যাগ হয়, পায়খানার সাথে অনেক সময় রক্ত যেতে পারে এবং আরেকটা জিনিস হলো রিমার্কেবল জিনিস যেটা হয় যে ওয়েট লস হয়। ওজন কমে যায় শরীরের। তো এই লক্ষণগুলো দেখে আমরা যদি সঠিকভাবে রোগ নির্ণয় করি, তাহলে রোগটা আগেই বা সময় থাকতেই এটার কোনো জটিলতার হওয়ার আগেই ডায়াগনোসিস করা যায় এবং এটারও সুচিকিৎসা আছে। আমাদের দেশেই সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে এবং চিকিৎসা করলে মোটামুটি ভালো থাকা যায়। কিন্তু একটা জিনিস এ মনে রাখতে হবে সবাইকে যে আইবিডি, এই যে আমরা বললাম যে ২ টা রোগ, এই ২ টা রোগ কিন্তু একদম কমপ্লিট মানে কিওর হয়ে যায় না। এটা কিন্তু ধরে নিতে হয় যে প্রায় সারা জীবনের রোগ। সেজন্য এই রোগ দুটা কিন্তু রোগ নির্ণয় হলে চিকিৎসার অনেকে আছে যে কিছুদিন চিকিৎসা করার পরে চিকিৎসা থেকে মনে করে যে ভালো আছি আমি, চিকিৎসা ছেড়ে দেয়। কিন্তু এই রোগ দুটো এমনই রোগ যে এটা ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই।
এটা প্রায় সারা জীবনই চলতে থাকে। ডাক্তারের পরামর্শ অনুসারে ফলো আপের মধ্যেই থাকতে হয়। তাহলে এই রোগীরা ভালো থাকতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই মূল্যবান বক্তব্য শোনার জন্য।